আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা কানাডাতে রিফিউজ হয়েছেন অথবা নতুন করে আবেদন করবেন, অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং অফিসে এসে জানতে চাচ্ছেন যে এখন ভিসা যদি আমি অ্যাপ্লাই করি অথবা নতুন আবেদন করতে চাই, আমার জন্য ভিসার রেশিও কেমন হবে। তো আজকে কিভাবে আপনি নতুনভাবে আবেদন করে ভিসা পেতে পারেন অথবা রিঅ্যাপ্লাই কিভাবে করবেন এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমার ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমার ফেসবুকে ফলো করে রাখবেন অথবা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি নতুন নতুন ভিডিও এবং ইমিগ্রেশন রিলেটেড আপডেট পাবেন ইনশাআল্লাহ। তো মূলত আজকের ভিডিওর মূল আলোচনায় চলে আসি, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা কানাডায় অলরেডি রিফিউজ হয়ে গেছেন তাদেরকে বলতে চাই আমি এই বিষয়টা, যে আপনাদেরকে রিফিউজ করার ক্ষেত্রে কিছু আইন ওনারা প্রয়োগ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 179B এই আইনের অধীনে আপনাদের ভিসাটা রিফিউজ করে থাকে। তো এইটার দ্বারার মধ্যে কিছু বলে আপনার ব্যালেন্স কম, অথবা বলে আপনার আউটসাইড মানে কানাডার বাহিরে আপনার ফ্যামিলি টাইটা ঠিক না, ফ্যামিলি টাইসটা ঠিক না, অথবা আপনি যে কানাডাতে যাবেন যাওয়ার পর আবার ভ্রমণ করে দেশে চলে আসবেন, এইটার যেই ডকুমেন্ট সাবমিট করছেন এটার জন্য যথেষ্ট না। তো প্রথম কথা যদি আপনাকে ব্যালেন্স বলে কম, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটি 6 মাসের জন্য একটি নির্ধারিত প্ল্যান শুরু করতে হবে। কি ধরনের প্ল্যান? আপনি একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট আপনাকে রেডি করতে হবে। তো হেলদি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে রেডি করবেন? আপনি 6 মাসে কম যদি হয়, টাকাও যদি কম হয় অসুবিধা নাই, কিন্তু আপনি যে ইনকাম সোর্সটা দেখাবেন এই অ্যামাউন্টটা প্রত্যেক মাসে আপনার সেভিংসে ঢুকতে হবে, এবং আপনার লাইফ স্টাইলের যে কস্টিং আছে এটা বাদ দিয়ে বাকি টাকা যদি 6 মাসে 6 লাখ টাকাও জমান বা তার চেয়েও কম হয়, তাইলেও কিন্তু আপনার ভিসা রেশিও অনেকখানি বেড়ে যাবে। কারণ তখন আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার দেশের মধ্যে একটা বিজনেস আছে প্লাস আপনার একটা মান্থলি একটা ইনকাম আছে। তো অবশ্যই ওইটা চেষ্টা করতে হবে যেন বেশি দেখানো যায়, কারণ আপনি যদি মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা না দেখাইতে পারেন তাইলেও কিন্তু ভিসা পাওয়াটা একটু জটিল হয়ে যাবে। আরেকটি বিষয় যখন আপনাকে বলবে ব্যাংকে ব্যালেন্স কম, সেক্ষেত্রে পাশাপাশি আপনি ভালো কিছু দেশ ভিজিট করে তারপরে রিঅ্যাপ্লাই করবেন। যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, এই টাইপের 4-5টা মধ্যে যে কোনো একটা, 2টা অথবা 3টা দেশ ভিজিট করে তারপরে আপনি কানাডার জন্য রিঅ্যাপ্লাই করবেন। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, যখনই আপনি রিফিউজ হয়ে যাবেন এত তাড়াহুড়া করে সাথে সাথে আবেদন করার মতো কিছু নাই। আপনারা যদি ভেবে থাকেন যে 23 সালে যেই ধরনের ভিসা আমাদের বাংলাদেশি পাসপোর্টদারকে দেওয়া হয়েছে আবার আবেদন করলে ও একই রেশিও বা একইভাবে আপনি ভিসা পাবেন, আসলে এমনটা পাবার কোনো কারণ নাই। এই মুহূর্তে ভালো ভালো হেলদি ফাইলগুলো রিফিউজ করতেছে। তো আপনি যখন একবার রিফিউজ হয়ে গেছেন, আপনাকে একটা নির্ধারিত সময়ের ফরম্যাটে ভালো একটা আপনার সময় নিয়ে মোটামুটি ভালো একটা ইমিগ্রেশন যারা এক্সপার্ট, ভিসা এক্সপার্ট, ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটু গ্যাপ নিয়ে সময় নিয়ে আপনার যে সমস্যা, আপনাকে যে কারণে রিফিউজ করেছে কানাডা ইমিগ্রেশন, ওই কারণটা আপনি আগে সলভ করবেন, তারপর নতুন আবেদন করবেন। 2 নাম্বার আপনাকে যদি বলে কান্ট্রি টাইস ঠিক নাই, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনার আগে যে অ্যাসেট দিছিলেন হয়তো ওই অ্যাসেটগুলোর মধ্যে কোনো ফলস ডকুমেন্টস অথবা আপনার লাইফস্টাইলের সাথে যেটা একদমই মিলতেছে না, এর জন্য এইটা ওনারা বলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার অ্যাসেট, বিজনেস, জব যেটাই হোক ক্লিয়ারলি একটা ডকুমেন্টেশনে নিয়ে আসতে হবে, এবং এর পাশাপাশি অবশ্যই ভিজিটটাকে আপনি গুরুত্ব দিতে হবে। এবং লাস্ট বিষয়টা আপনি এই যে এতগুলো বিষয় আপনি দেখাবেন, তার সাথে আপনি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন যেন একদম অরিজিনাল এবং অথেন্টিক হয়। এবং আমি আবারও বলতেছি, 23 সালে চিন্তা করে এই 24 সালের এখন আগস্ট মাসে আপনি যদি আসে চিন্তা করেন যে 23 সালে যেরকম ভিসা হয়ে গেছে এরকম হবে না, আপনি হয়তো বলে আছেন অথবা আপনাকে কোনো এজেন্সি ভুল বোঝাচ্ছে। তো মেইন সামারি আপনি এখন রিফিউজ হয়ে গেছে, এত তাড়াতাড়ি করার কোনো
আমি কারণ দেখি না। আপনি যতই ইনভাইটেশন দেন, যতই অনেক কিছু দেন, কোনো লাভ নাই। কারণ এই মুহূর্তে ওনারা অনেক ভালো ভালো ফাইল হচ্ছে রিফিউজ করে ফেলতেছে। তবে যেগুলো 100% ঠিক পাচ্ছে, এগুলো ব্যালেন্স কম হলে ভিসা হচ্ছে। তো এটা হচ্ছে আপনারা যারা রিফিউজ তাদের জন্য। এবং যারা নতুন আবেদন করবেন তাদেরকে আমি বলবো, প্রথমত আপনি ব্যবসায়ী হন অথবা চাকরিজীবী হন, এই যে কোনো এক পেশার হন, ওইগুলোর আপনি অরিজিনাল ডকুমেন্টস আপনাকে কালেক্ট করতে হবে। আপনি ট্যাক্স দেন, ট্যাক্স এটা আপনি যাই দেন, এইটার রিটার্ন কপি আপনি অরিজিনাল নিয়ে আসতে হবে। আপনার হেলদি একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আমি বলবো সেভিংস এর পাশাপাশি আপনি কারেন্টটাকে গুছান। কারণ সেভিংসে যদি আপনি বেশি টাকা দেখান, কারেন্টে কম দেখান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কারেন্টে ভালো অ্যামাউন্ট দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসার মানে যেই পাওয়ার যে পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে আপনি দেশে যে পরিমাণ বিজনেস রেখে যাচ্ছেন, অবশ্যই আপনি ব্যাক করতে হবে। এবং তার পাশাপাশি আপনাকে ভালো কয়েকটা দেশ ভ্রমণ করতে হবে। আমি অবশ্যই বলবো সিঙ্গাপুর, মালয়েশিয়া ভ্রমণ না করে এই মুহূর্তে আপনারা কানাডাতে অ্যাপ্লাই করবেন না। এবং অনেকেই, আমিও বলি এবং অনেকেই বলবে যে আপনার তো ভিজিট লাগবে না, সাদা পাসপোর্টও ভিসা হয়। অবশ্যই সাদা পাসপোর্টের ভিসা হয়, 23 সালে অনেক ভিসা হয়েছে, হ্যাঁ, এবং এখনো হয়। কিন্তু আপনি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করে এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ মেইন বিষয় হচ্ছে আপনি যদি ইমিগ্রেশনকে প্রমাণ না করতে পারেন যে আপনি দেশে ব্যাক করবেন, আপনি দেশে চলে আসবেন, অথবা আপনি একজন অরিজিনাল ট্যুরিস্ট, এই বিষয়গুলো যদি আপনি প্রমাণ না করতে পারেন, যতই ইনভাইটেশন দেন, যতই আপনি চকচকা করেন, কোনো লাভ নেই। কারণ মূল যে ভিত্তি, মূল যে বিষয়, এইগুলাকে আপনাকে হচ্ছে আগে প্রমাণ করতে হবে। আপনি অত ডকুমেন্টস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনি যদি বিবাহিত হন, আপনার বাচ্চা কাচ্চার যে একটা সামারি, ফ্যামিলি সার্টিফিকেট, এটা দিবেন, হ্যাঁ। পাশাপাশি আপনার বিজনেসের কিছু ডকুমেন্টস দিবেন। একদম অল্প ডকুমেন্টসে চেষ্টা করবেন এই মুহূর্তে আপনার ভিসার জন্য আবেদন করার জন্য। এখন আপনি আহামরি ডকুমেন্টস দিলে কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে আমি অবশ্যই, যারা রিফিউজ এবং নতুন কানাডার জন্য আপনারা আবেদন করার চিন্তা করতেছেন, অবশ্যই ভালো করে বুঝে শুনে আবেদনের জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ এই মুহূর্তে আপনি যেভাবে চাচ্ছেন ভিসা হয়ে যাবে, হবে না। কারণ আপনি আগে কিছু ডকুমেন্টস প্লাস হচ্ছে একটা ফর্মুলায় যেতে হবে, আপনি একটা সিদ্ধান্তে যেতে হবে, কিছু সময় আপনাকে হচ্ছে এটার জন্য ব্যয় করতে হবে। যদি ধৈর্য সময় নিয়ে আপনি হচ্ছে সময় সহকারে সবকিছু ঠিকঠাক করে আবেদন করেন, তাইলে হয়তো আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি ইনশাল্লাহ ভিসা পেতে পারেন। তো আমার আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যে এসএমএস বা মেসেজটা আমি জানাতে চাচ্ছি, আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে আমি রিফিউজ, এখন ভিসা আবেদন করলে আপনাদের মাধ্যমে পাবো কিনা, আমি নতুন, এখন ভিসা হয়ে যাবে কিনা, রেশিও কেমন। আসলে ভিসা রেশিও হচ্ছে আপনার প্রোফাইলের উপরে। আপনার প্রোফাইলটা যদি ভালো করে আপনি একদম সুন্দর করে A to Z একজন ভালো ভিসার এক্সপার্ট দ্বারা অ্যাসেসমেন্ট করে সময় নিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন, তাইলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। নয়তো আপনি যতই চেষ্টা করেন, এখানে আপনি এই মুহূর্তে কানাডার ভিসা আপনি নিতে পারবেন না। তো আমি সবাইকে এটাই অনুরোধ জানাবো, বুঝে শুনে তারপরে চিন্তা করে বিষয়গুলোর জন্য আপনারা হচ্ছে আবেদন করবেন। আপনি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার সেনজেনের যে কোনো দেশের ভিজিট সম্পর্কিত ইমিগ্রেশন রিলেটেড তথ্যের জন্য আমাদের এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।